গুড মর্নিং, একটা ফ্রেশ মর্নিং। চারিদিকে মোরগ মুরগি, তাদের ডাকেই ঘুম ভাঙল। সবাই ঘুমাচ্ছে। আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। বলেইছিলাম এটার জন্যই এখানে নাইট স্টে করা। দেখো চতুর্দিকে হোমস্টে, মাঝে মাঝে আমি এগুলো স্ক্রিনশট রাখবো, তোমরা দেখে নিও। অনেক ফোন নাম্বার আছে, তোমরা আসলে যাতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা শুধু আমার সঙ্গে দেখতে থাকো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা গ্রামের সাজসজ্জা, গাছের কি মানে সাজানো রূপ। আর একদম মর্নিং, এখন বাজে 5:30, মানে সবে সূর্যটা উঠছে। তো একদম নিরিবিলি নির্জন রাস্তা। আর এখানে ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট বলতে ওই অনেকটা উঁচু বাঁশ দিয়ে আর বেত দিয়ে উঁচু করা আছে, দেখেছি ভিডিওতে, দেখেছি। এখন সচক্ষে দেখতে যাচ্ছি, সেখানে ওঠা যাবে। উঠে মর্নিং দেখা যাবে, বাংলাদেশও দেখা যাবে। একদম বর্ডারেই রয়েছি, তোমরা ম্যাপে সার্চ করলে বুঝতে পারবে আমাদের পজিশানটা একদম বাংলাদেশ বর্ডার, সেখানেই এই গ্রামটা। তো দেখছো আশেপাশে সবই হোমস্টে, আর ছোট ছোট, অত বড় সড়ো কিছু না। আর ফুলের, আমাদের তো ঠান্ডা পড়লই না, আর এখানে দেখো গাঁদা ফুল, শীতের ফুল, একেবারে আরও গ্রামটাকে সুন্দর করে দিয়েছে। চলো দেখতে থাকো। কি শুনছো? সকালবেলা কোনো মন্দিরে ঘন্টা বাজছে। ঠিক বলেছিলাম? পুরো মনে হচ্ছে না তোমাদের যে একটা ঘন্টা বাজছে? গাছের পিছনে যদিও কুয়াশা রয়েছে, ওই যে একটা নদী আর একটা ল্যান্ড দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু বাংলাদেশ। ওখান দিয়েই ছিল সেই কাঁটাতারের বেড়া, যেটা আমরা কালকে পার করে এলাম, এতটাই কাছে। কিভাবে এটা বানিয়েছে দেখো, বাঁশ তো আছে, আর এই যে বাঁধনগুলো দিয়েছে না, দেখো বেতের ব্যবহার কিন্তু খুবই দেখা যাচ্ছে। কত শক্তপোক্ত, যে এতটা উপরে উঠে এসেছি, মানে খুবই শক্ত। অনেকটা হাইটে রয়েছি, কিন্তু গাছের এতটা উপরে রয়েছি আমরা। এখানে রয়েছে অনেক সুপুরি বাগান আর তেজপাতা গাছ, একটু মশলাপাতি রয়েছে। তো চারিদিকে ওই সব গাছই দেখা যাচ্ছে। আর একটা জিনিস, প্রচুর কাঞ্চন ফুলের গাছ। এখন ফুল হয়নি, আমার দেখে মনে হলো এগুলো সব দেবকাঞ্চন, মানে ওই লাল কাঞ্চন, যেটা ফুলে ভরা থাকলে তাহলে কি অসাধারণ দেখতে লাগবে। এই বড় বড় পাতা কাঞ্চন গাছগুলো, মানে অনেকটা বড় বড়। এই বড় বিল্ডিংটা হচ্ছে এখানকার কমিউনিটি হল। আর এই যে পাথরটা বাঁধানো রয়েছে, এখানে লেখা রয়েছে যে প্রথম এই গ্রামে যখন সভা হতো, তো গ্রামের যে মোড়ল সেই পাথরে বসতো আর কি।
মানে এটা সিংহাসনের মতো, এখানে বসে পুরো সভাটা পরিচালনা করা হতো। সেই রাতের নির্জন জায়গা, গাড়িগুলোও যেন ঘুমোচ্ছে আর তার মালিকেরাও, কারোর দেখা নেই। দেখো একজন ঝুড়ি নিয়ে ছাড় দিতে বেরিয়ে গেছে, মানে একটা পাতাও রাস্তায় পড়ে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে ডাস্টবিনে তুলে দিচ্ছে। কি ডেডিকেশন গ্রামের প্রতিটা মানুষের, অদ্ভুত। সবাই মনে করে গ্রামটা নিজের, এটাই এর কারণ। চলো এবার রুমে ফিরছি, বাকিদের ঘুম থেকে তুলব, রেডি হব। ট্রিপের লাস্ট দিন ব্রেকফাস্ট করে বেরোতে হবে শিলংয়ের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, তাই আর দেরি করব না, যাওয়া যাক। গুড মর্নিং সবাই। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? হ্যালো। বলে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। মর্নিং, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এসে গেছে গরম রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এবার ব্রেকফাস্টটা জমিয়ে করে নিই। বাই বাই মাওলিলং ভিলেজ। খুবই ভালো লাগলো ট্রিপের মধ্যে, এই গ্রামটা সত্যিই সুন্দর লেগেছে। আরও এক রাত থেকে এতটা সময় কাটিয়ে যেন আরও বেশি ভালো লাগলো, দেখে চলে গেলে মন ভরতো না। তো এবার অনেকটা যেতে হবে এখান থেকে শিলং, কিন্তু অনেকটা। তো গাড়িতে মোটামুটি এক ঘুম দিয়ে নেব সবাই। আবার দেখা হচ্ছে, চলো চলতে চলতে।